মালয়েশিয়া প্রবাসী জুয়েল মুন্সিগঞ্জ থেকে এসেছেন ঢাকা মেডিকেলে ভাঙা পা নিয়ে। তবে হাসপাতালের বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পেয়ে ফিরতে হচ্ছে তাকে। চরম দুর্ভোগের সেই কথাগুলো বলছিলেন এই যুবক। আজকে 10 মাস ধরে চিকিৎসা করতেছি। কত আমার এই পর্যন্ত মনে করেন 30 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন তো আর সামর্থ্য ওইটা নাই। হ্যাঁ, এখন সরকারি হাসপাতালই ভরসা। আমরা চাই যে সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যে প্রবলেমটা সলভ করে। একই দুর্ভোগের শিকার 5 বছরের ছোট্ট শিশু ইকরা। নাকের চিকিৎসার জন্য বাবার হাত ধরে গুটি গুটি পায়ে এসেছেন হাসপাতালে। তবে তাকেও ফিরতে হচ্ছে চিকিৎসা না নিয়েই। বাচ্চাটা তো অসুস্থ, কালকে রাত্রে সারা রাত ঘুমাইতে পারে না, ঠিক আছে, নাকের সমস্যা করি, নাক কান্না একটা ডাক্তার দেখাবো, তো এই কারণে আর আসা। কিন্তু আয়সা তো আর পাইলাম না, ঠিক আছে, আর মনে করেন হয়রানি হইলাম। এই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করলেও জরুরি বিভাগ ছাড়া বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছেন না ডাক্তাররা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শত শত রোগী। মারামারি করে বাচ্চার হাড় ঢুকে গেছে, সেই বাচ্চার নিয়ে আসছে এখানে, তারা বলতেছে এখন হবে না। কেন হবে না? কালকে কোনো ডাক্তার ছিল না, তারপরে এই যে আজকে এইমাত্র ডাক্তার আসছে। এখন মনে করেন আমার মা ডেড হয়ে গেছে। এখন আমার একটা আইসিওর কাগজ ধরাই দিছে যে আমি আইসিও যান, মরা মানুষটা নিয়ে আমি আইসিওতে কি করবো কোন। কালকে রাত্রে যে ভর্তি করছি আজকে তো কোনো ডাক্তারকে দেখ হই না, তো রাখে তো কোনো লাভ নাই। আমি রুগী নিয়ে যাম গা, বাঁচলে আল্লাহ বাঁচাইবো বাইক নিয়ে। সোমবার রাত 8টার মধ্যে সব হামলাকারীকে গ্রেফতার করা না হলে আবারও দেশের সব হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। এদিকে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় পাল জয় নামে এক যুবককে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।